হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি বড় মাছ রান্না করছিলাম। এটা গ্রাস কার্প মাছ। তো মাছটা সাইজে অনেকটাই বড় ছিল, যার জন্য বাজার থেকে যে কেটে এনেছে এমন একটা সাইজে কেটে দিয়েছে যে মানে অনেক বড় পিস করে দিয়েছিল। ওটা আস্তটা রান্না করলেও আমার হাজব্যান্ড খেত না, কারণ সে খুব বেশি বড় মাছের পিস বা মাংসের পিস রান্না করলে খেতে চায় না। তার মনে হয় যে ভেতরে সাদা সাদা থাকে, মশলা ঢোকে না, সেজন্য। তারপর আমি সেই পিসগুলোকে একটু কেটে কেটে দুইটা করে পিস করে নিয়েছি, একটা পিসকে আর কি। তো সেটাই এক চুলায় ভাজছিলাম মাছগুলো, আর এক চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে রান্না করব মাছটা। আর পাবদা মাছ বের করে রেখেছি, বরফটা ছেড়ে গেলে ধুয়ে নেব। তো মাঝে মাঝে রান্না বান্না করতে একদমই মন চায় না, এটা হঠাৎ হয়। আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু হঠাৎ মাঝে মাঝে মনে হয় যদি রান্না না করতে হতো। তো এই তো আমি মাছের জন্য সবজিটা একটু কষিয়ে নিয়েছি। এখন ঝোলটা দিয়ে দিলাম, ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো। আর যে পাবদা মাছের কথা বললাম, ওই পাবদা মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তবে ধুয়ে রাখলে কি হবে, সেটা রান্না করিনি। ওই যে বললাম, সবসময় রান্না করতে মন চায় না। তো ধুয়ে রেখেছি, কিন্তু এই অল্প একটু সময়ের জন্য আর রান্না করা হয়নি। আমি ডিপে উঠিয়ে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা রান্না করছি। এটা পরের দিনের ভিডিও। পরের দিন দুপুরবেলা রান্না করছিলাম। তো মাছগুলো যেহেতু আগের দিন ধুয়ে রেখেছিলাম, একটু সুবিধা হয়েছিল। পরে শুধু ডিপ থেকে নামিয়ে বরফটা ছাড়িয়ে আবার দু একবার একটু ভালোভাবে ধুয়ে তারপর ভাজতে দিয়ে দিলাম। না ভেজে রান্না করলে আমার হাজব্যান্ড খেতে চান না। তো এটা একটু ভালোভাবে ভেজে তারপর ভুনা করব। তো এই তো মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছি। আর পাশের চুলায় আমি একটা পাতিলে মসুরের ডাল সিদ্ধ হতে দিয়েছি। আজকে মসুরের ডালের একটা রেসিপি শেয়ার করব, একটু অন্যরকমভাবে। তো সব কিছু মশলা দিয়ে আর কি ডালটা রান্না করব, একটু ঘন করে। মাঝে মাঝে আসলে ভিন্ন রকমের স্বাদের খাবার খেতে মন চায়। তো সব সময় তো পাতলা ডাল রান্না করি, বা বাগারটা একটু সাধারণভাবেই দেওয়া হয়। তো সেজন্য ভাবলাম আজকে একটু ঘন করে রান্না করি। সব সময় তো মুখের টেস্ট একরকম থাকে না, সেজন্য আর কি। তো এখানে পাবদা মাছগুলো আমি মশলা কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম। এখন ভুনা করে নামিয়ে নিয়েছিলাম। তারপর এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিব। সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি শুকনো মরিচটা দিয়েছি। তাই যেহেতু পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এই জন্য ওগুলো একটু সাইড করে তারপর মরিচটা একটু ভেজে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়, কারণ পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে গিয়েছিল, বেশি ভাজা ভাজা হয়ে গিয়েছিল। তো এতে এখানে এক এক করে মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছিলাম রসুন বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব কিছুই। তো আদা বাটাটা আমি স্কিপ করেছি, কারণ আমার আদা বাটাটা ছিল না, সেজন্য আর কি। আর হ্যাঁ, এখানে আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই আদা বাটাটা দিবেন, কারণ আদা বাটাটা আমার না দেওয়ার কারণে টেস্টটা একটু কম হয়েছিল। আদা বাটাটা দিলে আরও বেশি ভালো লাগতো। তো এই তো এখন ডালগুলো দিয়ে দিলাম। আর এরপর আমি আরেকবার এটাকে বাগার দিব, সেটা অল্প একটু পাঁচফোড়ন দিয়ে, কারণ পাঁচফোড়ন দিয়ে ডাল রান্না আমার কাছে ভালো লাগে। ডাল বা সবজি সব কিছুতে যদি পাঁচফোড়ন দিয়ে বাগার দেওয়া হয়, আমার কাছে সেই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই তো এখানে আমি বাগারটাও দিয়ে নিলাম।
আর আজকে আপনাদের সাথে খুবই সামান্য উপকরণে ঘরোয়া স্টাইলে একটা চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব। তো আমার ছেলে প্রায় মাঝে মাঝে খেতে চায় রোস্ট অথবা বিরিয়ানি এই টাইপের খাবার যখন খেতে চায়, ঘরে যদি কোনো স্পেশাল মশলা না থাকে, তো আমি ঘরে যা থাকে সেগুলো দিয়ে হচ্ছে রান্না করে দিই। মজাই হয়, মজা করেই খায়ও। তো এই তো এখানে হচ্ছে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে লবণ আর লেবুর রস দিয়ে ভেজে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। তো তারপর হচ্ছে তো পেঁয়াজ বেরেস্তা করে গরম মশলা ভেজে তারপর হচ্ছে আমি এখানে একটা মশলার মিশ্রণ দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা আর হচ্ছে বাদাম বাটা। এটা এই তিনটা আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব, যেন কাঁচা যে স্মেলটা পেঁয়াজের সেটা না থাকে। বাদামেরও ভাজা না হলে আলাদা একটা স্মেল থাকে, যেটা ভালো লাগে না। তো তারপর হচ্ছে এখানে আমি হলুদ গুঁড়া ছাড়া সব ধরনের মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আর কি। আর বাজার থেকে যে কেনা গরম মশলার গুঁড়াটা হয় ওটা দিয়েছি। ওটাতে যেহেতু সব কিছুই থাকে, জায়ফল, জয়ত্রী, তারপর হচ্ছে মানে সব ধরনের আর কি গরম মশলা একত্রে থাকে। তো ওটা যদি একটু বেশি করে দেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের মশলার যে ফ্লেভারটা অনেকটা কাছাকাছি যায়। তো সেজন্য হচ্ছে গরম মশলা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে মশলাটা কষিয়ে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এত পানি দিয়ে দিলাম, এখন হচ্ছে সুন্দর করে ঢেকে একটু সিদ্ধ করে নেব। এখানে আমি ব্রয়লার চিকেনটা রোস্ট করেছি। একই রেসিপিতে কিন্তু অন্য যে কোনো চিকেন রোস্ট করা যায় এভাবে, সিম্পলভাবে একদম। তো এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি। লাল মরিচের গুঁড়াটা দিয়েছি এর কারণ হচ্ছে আমার ঘরে কাঁচামরিচ ছিল না আজকে। তো কাঁচামরিচ যদি থাকে তবে লাল মরিচের গুঁড়োটা স্কিপ করবেন, আর কাঁচামরিচটা ব্লেন্ডার করে দিয়ে দিবেন। ওই পেঁয়াজ, তারপর হচ্ছে আদা আর বাদাম যে ব্লেন্ডার করেছিলাম ওটার সাথেই দিতাম, কিন্তু যেহেতু ছিল না তাই দিলাম না। তো এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। ও আচ্ছা, কাঁচামরিচ দিলে আর মরিচের গুঁড়া না দিলে, লাল মরিচের গুঁড়াটা আর কি না দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, একটু লাইট কালার আসে আর কি, ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। কাঁচামরিচের একটা খুব ভালো স্মেল থাকে, ওই ফ্লেভারটা আর কি ভালো লাগে। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যার পরে আমি মোগলাই বানিয়েছিলাম। মোগলাইটা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম, তো রেসিপিটা সেজন্য আর শেয়ার করলাম না। ভাবছিলাম যে পারফেক্ট হবে নাকি হবে না, তো দেখলাম যে খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একদম পারফেক্ট হয়েছিল ভিতরে। এটা বাইরের কিনে আনা মোগলাইয়ের থেকে অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড তো খেয়ে খুবই প্রশংসা করেছেন, ওনার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার ছিল। আমি 3টা বানিয়েছিলাম, একটা বানিয়ে আগেই দিয়ে দিয়েছি। তো ছেলে, হাজব্যান্ড, মেয়ে সবাই মিলে খেয়ে নিয়েছে, আর 2টা এখন ভাজছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।